এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 7:30 মতো বাজে, আর এই যে আমি সংসারের কাজকর্মে একদম ফুল এনার্জির সাথে লেগে পড়েছি। সকালবেলা থেকেই নিজেকে অ্যাক্টিভ রেখে সংসারের কাজগুলোকে করতে থাকি আর নিজেকে মোটিভেট করি যে আমার সংসার দায়িত্ব সম্পূর্ণটাই আমার উপর, তাই আমি যদি না করি সেগুলো কিন্তু সমস্তটাই পড়ে থাকবে। চারপাশে যে যতই থাকুক, কিন্তু সংসারের কাজ সমস্ত কিছু দায়িত্ব সবটাই আমাকেই মেনটেন করতে হয়। তাই আমাকে কি করে আমার টাইম ম্যানেজমেন্ট করতে হবে বা টাইম মেনটেন করে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে এবং সকলের খেয়াল রাখতে হবে, তো সেটা আমাকেই বের করতে হবে। তো তার জন্যই সকালবেলা থেকে একদম গুছিয়ে কাজগুলোকে সুন্দর করে করতে থাকি। আর এই যে সবার প্রথমে কি করলাম জানেন তো, আজকে বিছনার সমস্ত বিছনা কাঁথা তুলে একদম ছাদে দিয়ে এসেছি। কদিন ধরে কী হয়েছে জানেন তো, এত পিঁপড়ে হয়ে গেছে বর্ষার কারণে, তো যে জন্যে এই বিছানায় শোয়া যাচ্ছে না। তো ওই জন্য সকালবেলায় উঠে ওগুলো বাইরে রোদ্দুরে দিয়ে এলাম, ছাদে। আজকে যদিও সেইভাবে রোদ নেই, তবে অসুবিধে নেই, যা আছে যতটুকু আছে ততটুকুতেই কাজ চলে যাওয়ার মতো আছে। আর তারপরে এই যে নিচে এসে সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। আমাদের ঘরের সমস্ত কিছু পরিপাটি রাখতে গেলে সবার প্রথমে মাথায় রাখতে হবে কি জানেন তো, যে জায়গার জিনিস আগে জায়গায় রাখতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট একটা জায়গা তৈরি করার, এবং বাড়ির প্রতিটি সদস্যকে মাথায় রাখতে হবে প্রতিটা জিনিস যেখানকার জিনিস সেখানে রাখতে হবে। তবেই কিন্তু আমাদের ঘর সবসময়ের জন্য পরিপাটি এবং সুন্দর গোছানো থাকবে। তবে সেই জিনিসটা যারই হোক, আমার কিন্তু হয় না। আমার বাড়িতে আমার 6জন মেম্বার রয়েছি আমরা, তার মধ্যে আমি কিন্তু নির্দিষ্ট জায়গার জিনিস জায়গায় রাখার চেষ্টাটাই করি, তবে বাড়ির সকলে কিন্তু সেটা মাথায় রাখে না। আর তার জন্যেই কিন্তু আমার এতটা পরিশ্রম করতে হয়। তাই সকালে উঠে আগে সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখলাম। তারপরেই দেখুন বেসিনে কতগুলো বাসন ছিল, গুছিয়ে ঘর দুয়ারগুলোকে একটু ঝাড় দিয়ে নিলাম। যদিও এটা আমার প্রথম নয়, অনেকবার ঝাড় দিই সকাল থেকে। আর এরপরেই বাড়ির সকলকে চা করে দিয়ে গিয়েছিলাম একটু বাজারের দিকে। আজকে বেশ কয়েকটা জিনিস আনার ছিল, মুড়ি, খই একটা আনা হলো, একটা ব্রেড, কলা, আর সাথে কর্নফ্লেক্স আর জ্যাম। তো কর্নফ্লেক্সটা যদিও বড় প্যাকেটটা পাইনি, তবে এখনকার মতো ছোটোটাই নিয়ে এলাম, কারণ আমার সোনা আজকে কর্নফ্লেক্স খেয়ে স্কুলে যাবে। আর ও না সকালবেলায় একেবারেই ভাত খেতে চায় না, আর আজকে আমার রুটি করতে একদমই ইচ্ছে করছিল না। ওয়েদার চেঞ্জের সময় বাড়িতে যেহেতু ভাইরাল ফিভার চলছে, তাই সেই ছোঁয়াচে জিনিস এটা তো রয়েইছে, এটা ভাইরাল ফিভার ভীষণ ছোঁয়াচে, আর একজনের হলে প্রত্যেক মানুষেরই একটু না একটু হবে। তবে চেষ্টা করছি, আমি তো ওষুধ খেয়ে রয়েছি, তবে চেষ্টা করছি যেন সোনার ধারে কাছে না যেতে, কিন্তু যেতে তো হবেই, যেহেতু আমি তার মা আর দায়িত্বটা সম্পূর্ণই আমার। তাই আমি চেষ্টা করছি ওর কাছাকাছি না যাওয়ার, যাতে ও পরীক্ষা চলছে, ওর যাতে কোনো কষ্ট না হয়। আর মায়েরা তো তাই চায় না, সব সময় নিজের ওপর দিয়ে যাই হোক, আমার সন্তানের যেন না হয়। তো ওইদিকে না রান্নাটা বসিয়ে এসছে। আজকে ওর বাবা বাজারে গিয়েছিল, তো বাটা মাছ নিয়ে এসছে। আর ও গেলে বাজারে কী হয় জানেন তো, সব থেকে ছোটোখাটো যে মাছ সেইগুলো খুঁজে খুঁজে নিয়ে আসে। এটা ও বোঝে না যে এই মাছগুলো কিন্তু দুবেলা চলে না, আর সবাই কিন্তু সব মাছ খেতে পছন্দ করে না। তো যাই হোক, যা নিয়ে এসছে সেটাকেই আজকে কালো জিরে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করব। তাই মাছগুলোকে ভাজতে একটু সময় লাগছে, আর আমি মাছটা ভাজা বসিয়ে আস্তে আস্তে করে যে এই যে ক্লিনের যে কাজগুলো রয়েছে, ডিপ ক্লিন না, এই যে হালকা ফুলকো একটু ক্লিন করা, সেইগুলো করে নিচ্ছি। অনেকেই জানি অভ্যাস রয়েছে যে রান্না করতে গেলে শুধু রান্নাই করে যায়, তারপরে কাজগুলো পরে করে। তবে আমার এটা একদম, যেহেতু খুব ছোট বয়সে সংসার ধর্ম করতে এসেছি, তো তখন থেকে কী হয় জানেন তো, আমাদের বাড়িতে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করা হয়, যে সকালবেলার জল খাবার 9টা থেকে 9:30, দুপুরের খাবার 1টা থেকে 1:30। তো এর মধ্যে কিন্তু আমাকে রান্না বান্না সমস্তটাই শেষ করতে হবে, প্লাস ঘরের সমস্ত কাজকর্ম। তারপরে যদি না হয়, তখন কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ রাগারাগি করে যে সারাদিন তুমি করছিলে কি। তবে কি জানেন তো, হাউসওয়াইফদের সারাদিনের কাজের কোনো রুটিন হয় না। তবে আমি তো তাকে বোঝাতেই পারি না যে আমার কি করছিলাম সারাদিন। তাদের মাথায় থাকে যে সারাদিন হয়তো তার কাজই শুধু রান্না করা, কিন্তু তার মাথায় তো থাকে না যে সারাদিনের অন্যান্য যে কাজগুলো সেগুলো হয়তো এমনি এমনিই হয়ে যায়। সেটা তার ভুল ধারণা।
তবে সেটা আর হয়তো কোনো দিনই পরিবর্তন করা যাবে না। ওদের মাথাতে এটাই থাকবে, একজন পুরুষ মানুষের মাথায় এইটাই মাথায় থাকবে যে একটা মেয়ের কাজ হচ্ছে শুধুমাত্র রান্না করা, তাছাড়া আর কোনো কাজ নেই। তো যাই হোক, ওর যেটা চিন্তা ভাবনা সেটা আমি পরিবর্তন করতে পারবো না, তবে চেষ্টা করি সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রাখার। এই দেখুন, আর আমার এই ঘরের সামনে যে কয়েকটা গাছ ছিল সেই গাছ কয়েকটা দিয়েই কিন্তু আমি আমার ঘরের সামনে একটু সাজিয়ে নিয়েছি। কারণ মধ্যবিত্ত ঘরে সবসময় চাইলেই যে হাতের কাছে সব কিছু পাওয়া যায় বা সব শখ একসাথে পূরণ করা যায় সেটা কিন্তু হয় না। তাই আমার যা আছে, যতটুকু আছে ততটুকু দিয়েই ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আমার এই টিভি ইউনিট ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম এখন সব কিছু হবে না, কবে হবে তাও আমি জানি না, আদৌ হবে কিনা সেটাও বলতে পারবো না। তবে এখনকার মতো শখ পূরণ বলতে পারেন এইটা দিয়েই সারলাম। তবে ভালোই লাগছে, বলুন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ, আর এই দেখুন ওদিকটা সেরে বাকি যে মাছগুলো ছিল সেগুলো ভাজা বসিয়ে দিয়েই এই যে কয়েকটা হালকা ফুলকো মোছামুছি এই কাজগুলোকে সেরে নিচ্ছি। এদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এই মাছের ঝোলটাই বেশ কিছু ঝামেলা নেই, খুব অল্প স্বল্প জিনিস দিয়েই কিন্তু হয়ে যায়, তো যে কারণে কাজগুলো হয়ে গেল। আর ওদিকে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আর এদিকে আমার সোনা পড়ছে, ও এখন 11:30 বাজে, এক্ষুনিও উঠবে, উঠে রেডি হতে থাকবে। আর আমি ভাবলাম ওর বইয়ের টেবিলটা একটু গুছিয়ে দিই, কারণ পরীক্ষা চলছে, এই একটা নিচ্ছে একটা পড়ে যাচ্ছে, তো এখন তো লন্ডভন্ড হবেই। তো এরই মধ্যে ও গেছে স্নানে, আর আমি ভাবলাম সোনার ব্রেকফাস্টটা কিন্তু একটু রেডি করে দিই। ও তো ভাত খেতে চায় না, আর যেহেতু ও একেবারে ব্রেকফাস্ট করে, তো ওই জন্য ভাবলাম একটা কলা, দুধ আর কর্নফ্লেক্স দিয়েই ওকে কিন্তু আজকের ব্রেকফাস্টটা দিয়ে দেবো। আর এটা খেয়েই কিন্তু স্কুলে বেরোয়। অন্যান্য বাচ্চারা স্কুলে যাওয়ার সময় ভাত খায়, তবে আমার সোনা কিন্তু একেবারেই ছোট্টবেলা থেকে সকালে কিন্তু ওকে ভাত আমি খাওয়াতেই পারলাম না। ছোটোবেলাতে যুদ্ধ অশান্তি করে ওকে ভাত খাওয়াতাম, তবে এখন কিন্তু আর মোটেই সে কথা শুনবে না। তো যাই হোক, এখন চলুন ওকে একটু স্কুলে দিয়ে আসি। আর এই দেখুন বাইরে না ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, যাক পৌঁছে গেলাম। এখনও কিন্তু সেইভাবে বৃষ্টিটা আসেনি। চলুন এবার বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে অনেকগুলো কাজ রয়েছে। আর এই যে জামাকাপড়গুলো বিছানাপত্র সব নিচে নিয়ে এসে রেখেছিলাম যদি বৃষ্টি আসে। তো এই দেখুন এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর আর আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই যে এখন আমি সমস্ত কিছু গুছিয়ে ঘরদোর মুছে একদম স্নান করে নেব। আর স্নান করে নিয়েই কিন্তু বাড়ির সকলকে খেতে দিয়ে দিয়েছি। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।